দক্ষিণ চট্টগ্রামের পাহাড়, সমতল আর প্রবাসী অধ্যুষিত জনপদ, যেখানে রাজনীতি শুধু ভোটের হিসাব নয়, বরং প্রভাব, ঐতিহ্য আর বিশ্বাসের সমীকরণ। চট্টগ্রাম শহরের দক্ষিণ প্রান্তে অবস্থিত চট্টগ্রাম ১৫ সংসদীয় আসন। এক পাশে পাহাড়ি জনপদ, অন্য পাশে সমতলের বিস্তীর্ণ জনবসতি। ভৌগোলিক বৈচিত্র্যের সঙ্গে এই আসনকে আলাদা করেছে সামাজিক ও রাজনৈতিক গুরুত্ব। এই বিস্তৃত এলাকা দীর্ঘদিন ধরেই চট্টগ্রামের অন্যতম প্রভাবশালী নির্বাচনী আসন হিসেবে পরিচিত। নির্বাচন যতই গড়িয়ে আসছে, চট্টগ্রাম ১৫ আসনের নির্বাচনী প্রচারণা ততই জমে উঠেছে। দিনভর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এবারের নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৩ জন প্রার্থী। তারা হলেন জামায়াত ইসলামীর প্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরী, বিএনপির নাজমুল মোস্তফা আমিন ও ইসলামী আন্দোলনের শরীফুল আলম চৌধুরী। একটি পৌরসভা ও ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের মোট ভোটার ৫,০৬,০৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৭০,৯১৫ জন এবং নারী ভোটার ২,৩৫,১৪৪ জন। মোট ভোট কেন্দ্র ১৫৭টি। এই আসনের নির্বাচনী মাঠে বর্তমানে ৩ প্রার্থী থাকলেও মূলত ভোটের লড়াই হবে জামাত ও বিএনপির প্রার্থীর। শেষ মুহূর্তে এসে প্রার্থীরা ভোটারদের মন জয়ের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নানা ধরনের প্রচারণার মাধ্যমে প্রার্থীরা নিজের প্রতীকে ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটারদের অনুরোধ করছেন। সরাসরি প্রচারণার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা, পোস্টার ও ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে সাধারণ ভোটার ও তরুণ ভোটারের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা। এই আসনের ভোটারদের সাথে কথা বলে উঠে এসেছে কয়েকটি প্রধান সমস্যার কথা। যোগাযোগ ও সড়ক অবকাঠামো, স্বাস্থ্যসেবার সংকট, শিক্ষা ব্যবস্থার দুর্বলতা, পাহাড় কাটা, মাদক ও সামাজিক অপরাধ, এসব সমস্যার সমাধান চান এখানকার বাসিন্দারা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে আমিরাবাদের যানজট, আরেকটা হচ্ছে আপনার মাটিকে কুড়া যে হারে পাহাড় নিধন করতেছে, এই দুইটা সমস্যার যে সমাধান করতে পারবে বলে মনে করে এইরকম প্রার্থীকে আমরা ভোট দিব। সামান্য বর্ষা হলে এখানে হাঁটু এবং কোমর পর্যন্ত পানি হয়ে যায়। গাড়ি চলাচল তো দূরের কথা, এইটাতে মনে করেন একটা মানুষ যাতায়াত করতে গেলে লুঙ্গি নিয়ে যাতায়াত করতে হয়, কারণ এখানে অনেক পানি হয়ে যায়। অল্প বর্ষাতেই পানি হয়ে যায়, বেশি বর্ষা হলে তো এখানে চলাচল করার কোনো উপযোগী থাকে না। খালি রোডে যদি কোনো সমস্যা হয় বা সাতকানি রোডে সমস্যা হলে এটা বিকল্প রাস্তা হিসেবে প্রত্যেক ছোটখাটো যানবাহনে এই রাস্তাটাই ব্যবহার করে। যেই নির্বাচিত হয়ে আসুক না কেন, আমার একমাত্র এবং আমার এলাকাবাসীর একমাত্র দাবি হলো যে এই রাস্তাটা যদি সংস্কার করে সুন্দর করে একটু উঁচু করে ভরাট করে পাকা রাস্তা করে দেয়, আমাদের এটাই প্রত্যাশা। যিনি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করতে পারবে, আমরা তাকে ভোট দিব। নির্বাচিত হলে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন, মাদক নির্মূল, স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে চান জামাত মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী। ফার্স্ট হলো যুবকদের কর্মসংস্থান, 1, 2 আমাদের ডলু, হাঙ্গর, টঙ্গাপতি, এই 3টা কালের বন্যা নিয়ন্ত্রণের বাঁধ, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো যে আমাদের কৃষকেরা বর্তমানে যা চাষ করতেছে, এটা হলো মোস্ট আমি বলবো যে অত্যাধুন পুরাতন পদ্ধতিতে। এই জন্য উৎপাদন বাড়ানোর জন্য আমাদের কৃষকদের মানে প্রশিক্ষিত করা, এটা আমি অলরেডি আমার নির্বাচনী ইশতেহারে 17টা দিয়েছি, ওখানে কৃষকদের এটা। এরপরে হচ্ছে চিকিৎসা, অর্থাৎ বিশেষ করে আমাদের নারী সমাজের চিকিৎসা এত অবহেলিত বলার মতো না। এই 4টা বিষয় আমি সবচেয়ে বেশি প্রাধান্য দেব যদি আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করেন। অন্যদিকে নির্বাচিত হলে কৃষি, স্বাস্থ্য খাতে উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, এলাকা থেকে সন্ত্রাস নির্মূল, মাটি, বালু খেকো ও চাঁদাবাজদের বিতাড়িত করে সাতকানিয়া লোহাগাড়াকে একটি শান্তির জনপদে পরিণত করতে চান বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। লোহাগাড়ার প্রবেশ মুখে আমাদের যে লোহাগাড়া শহর সেটা দীর্ঘ অনেক বছর ধরে আমাদের যানজটের সমস্যা অত্যন্ত প্রকট। আমরা সবসময় এটা দাবি জানিয়ে আসছি যানজট নিরসন করার জন্য। ইনশাল্লাহ আমরা বিএনপি সরকার গঠন করলে, আমি নির্বাচিত হলে এই লোহাগাড়ার এই যানজট শীঘ্রই যানজট দূর করা হবে। আমরা শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন করব। আর পরিবেশ দূষণের বিষয়েও আমাদের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আছে। আমাদের সুরতে অভয়ারণ্যে পাহাড় কাটা হচ্ছে, সেই পাহাড় কাটা অবিলম্বে বন্ধ করা হবে এবং অবৈধ ইটভাটাগুলো বন্ধ করা হবে।
আমরা পরিবেশ সুরক্ষার জন্য সবকিছুই করবো ইনশাআল্লাহ। সমানতালে প্রতিশ্রুতি দিচ্ছেন ইসলামী আন্দোলনের প্রার্থী শরীফুল ইসলাম চৌধুরীও। রাস্তাঘাটের বেহাল দশা এবং যেটা মনে হয়েছে যে পাহাড় ঘেঁষা যে ইউনিয়ন গুলো আছে, বিশেষ করে ফুটিবিলা, তারপরে সরম্বার এক অংশ, এই এলাকাগুলোতে খুব বেশি আপনার যোগাযোগ ব্যবস্থা অপ্রতুল। শিক্ষার উন্নয়নের জন্য কর্মমুখী শিক্ষা, এখন আমাদের প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা, এইখানের মাধ্যমে সার্টিফিকেট আমরা আমাদের সন্তানরা পাচ্ছে, ঠিক আছে, কিন্তু এই সার্টিফিকেট দিয়ে যথাযথ চাকরির বাজারে প্রতিযোগিতার দৌড়ের মধ্যে অনেকে পিছিয়ে পড়তেছে, যেই কারণে দেখা যাচ্ছে আমাদের এখানে বেকারের সংখ্যা দিন দিন শুধু বাড়তেছে। এই কারণে আমি আশা করব কর্মমুখী শিক্ষা যদি আমরা দিতে পারি, আমাদের শিক্ষাকে যদি আধুনিকায়ন করে আপনার বিশ্ব স্ট্যান্ডার্ড যদি আমরা করতে পারি, তাহলে আমাদের ছেলেরা এই ইয়ার ক্ষেত্রে আপনার শিক্ষা গ্রহণ করে সেই শিক্ষাকে কাজে লাগিয়ে সেখান থেকে নিজেরা স্বাবলম্বী হতে পারবে। নুরনবী শাওন, দৈনিক পূর্বকোণ, চট্টগ্রাম।